মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিনব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। কুয়াশা মাড়িয়ে তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অবনত মস্তক ও আকাশপানে দুহাত তুলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ, মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন, সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখিরি মোনাজাতে। অতীত নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে, সেই দোয়া ছিল আল্লাহর কাছে। আল্লাহ এই কাজে সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন, আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম, আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন। মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা। বলছেন ইজতেমা যেখানে শেষ, সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। তাদের অসুস্থতা দূর করে দেয় এবং মানুষের কোনো হিংসা কিনে না থাকে। আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। দিনী ভাইদের কাছে দাওয়াত তাবলীগের নামে যেই প্রচারিত, এটা যে সমস্ত মানুষ আসতে পারে নাই তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাতে করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন। সোমবার থেকে একই স্থানে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মূলত কোরআন এবং হাদিসের এই যে শিক্ষা, সেই শিক্ষা আরেকবার শানিত করে নেওয়া হলো ইজতেমার এই ময়দান থেকে। আর এখানকার অর্জিত জ্ঞান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন ইজতেমায় আগত মানুষরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী তুরাগ তীর, গাজীপুর।